দর্শক, মাইলস্টোন স্কুলের সামনে রয়েছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সেখানকার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। মামুন, মাইলস্টোন স্কুলের আজকের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের জানাবেন। মিথিলা, আপনি জানেন যে আজকে উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা আজকে পঞ্চম দিন এবং পুরো এলাকায় কিন্তু শোক বিরাজ করছে বলা চলে। প্রতিটি মসজিদে কিছুক্ষণ আগে জুমার নামাজের পরপরই কিন্তু উত্তরার যে মাইলস্টোন স্কুলের সংলগ্ন আশেপাশে যতগুলি মসজিদ রয়েছে প্রতিটি মসজিদে কিন্তু দোয়া হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনা যে সকল শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু প্রতিটি মসজিদে মসজিদে বিশেষভাবে দোয়া করা হয়েছে। এবং 11টা থেকে 12টা, 12:30 পর্যন্ত কিন্তু মাইলস্টোন স্কুলের যে প্রধান ফটকটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু ভেতরে উৎসুক জনতা ভেতরে প্রবেশ করেছেন। যেই ক্লাসরুমটির সামনে বা ক্লাসরুমের ভেতরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বা প্রবেশ করেছিল সেই জায়গাটি দেখার জন্য কিন্তু ঢাকার বাইরে থেকেও কিন্তু বিভিন্ন লোক এসেছেন। তারা ভিতরে প্রবেশ করেছেন এবং দেখেছেন যে সেই ঘটনাস্থলটি, ক্লাসরুমটি, সেই জায়গাটি দেখেছেন এবং তারা কিন্তু শোকে স্তব্ধ এবং আসলে অনেকে কান্নাকাটিও করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন এবং অনেকে ক্ষোভও জানিয়েছেন এই বিমান বিধ্বস্তের ঘটনায়। এবং এখনও পর্যন্ত কিন্তু পুরো এলাকায় কিন্তু থমথমে এক ধরনের শোক যে বিষয়টি রয়েছে, শোকেই কিন্তু পুরো এলাকায় নিস্তব্ধ রয়েছে। পুরো উত্তরা, তুরাগ অর্থাৎ মাইলস্টোন স্কুলের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে তারা অধিকাংশ মানুষই কিন্তু প্রত্যক্ষদর্শী। অনেকে বিমানটি বিধ্বস্ত হতে দেখেছেন এবং ঘটনাস্থলে ছিলেন। এই বিষয়গুলি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা। এবং এই ঘটনায় কিন্তু আজকে পর্যন্ত 34 জন নিহত হয়েছেন এবং ঢাকা মেডিকেলে কিন্তু শুধুমাত্র ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেখানে 14 জন মারা গিয়েছেন এবং সব মিলেই কিন্তু এই ঘটনা এখন পর্যন্ত 34 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং পুরো ঢাকাতেই কিন্তু শুধু বার্ন ইউনিটের পাশাপাশি অন্যান্য হাসপাতালগুলিতেও কিন্তু এই বিমান বিধ্বস্তের ঘটনা যারা আহত হয়েছিলেন সেদিন তারা এখন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অনেকের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবং চিকিৎসকদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ভারত, চীন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলও কিন্তু এই আহতদেরকে চিকিৎসা দিচ্ছেন। এ ছিল আমার কাছ থেকে উত্তরার মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনার। মামুন, আপনাকে ধন্যবাদ।